ভিডিও কম করে দিচ্ছিল না। ব্রহ্মার পিঠ থেকে অধর্ম নামে এক পুত্রের জন্ম হয়। এই অধর্ম সাথে বিয়ে হয় মিথ্যার। তা বুঝুন, অধর্মের সাথে কার বিবাহ হয়? মিথ্যা। এই মিথ্যা এক পুত্র এক কন্যা সন্তানের জন্ম দেয়। পুত্রর নাম হচ্ছে দম্ভ আর পুত্রীর নাম মায়া। এখানে একটু স্টপ দিই, পরে বলছি। তাহলে কলি যে পিঠ থেকে জন্ম দিল, কাকে কাকে জন্ম দিল? অধর্ম আর মিথ্যাকে। মিথ্যা হচ্ছে নারী আর অধর্ম হচ্ছে পুরুষ। তাহলে পিঠ থেকে যেহেতু জন্ম দিল, তারা দুজনেই ভাই বোন হলো কি না? এইবার দেখুন মজার ব্যাপারটা কোথায়। মিথ্যার পেটে জন্ম নিল দম্ভ পুত্র আর মায়া কন্যা। এরা আবার নিজেদের মধ্যে বিবাহ করলো। তাহলে ওরা দুজন কিন্তু একই মায়ের পেটের ভাই বোন। তারা নিজেদের মধ্যে, মানে ভাই বোন ছিল, তারা নিজেরাই নিজেদের মধ্যে বিবাহ করলো। তা বিধর্মীদের মধ্যে কি মিল পাচ্ছেন কিছু? হরে কৃষ্ণ, চলুন পরে যাই। কিছু তো মিল পাচ্ছেন আপনারা। একই মায়ের পেটের ভাই বোন বিবাহ করেছে তারা। পরে যাই। দম্ভ আর মায়া বিবাহ করলো। দম্ভ আর মায়া বিবাহের ফলে মায়ার থেকে লোভ জন্ম নিল। লোভ হচ্ছে পুত্র। আর নিকৃষ্ট নামে একজন যে জন্ম নিল হচ্ছে পুত্রী। তাহলে মায়ার পেটে কারা কারা জন্ম নিল? লোভ আর নিকৃষ্ট। এই লোভ আর নিকৃষ্ট এরা দুজনের মধ্যে বিবাহ করলো। ভাই বোন দুজন দুজনকে বিবাহ করলো। কারণ এর বিবাহ যে কার সঙ্গে হবে, তাদের সঙ্গে তো কেউ বিবাহ করবে না, পুরো অধর্মের জায়গা। লোভ আর এই নিকৃষ্ট বিয়ে করলে নিকৃতি। এই নিকৃতির পেটে পুত্র রূপে জন্ম নিল ক্রোধ আর হিংসা নামে জন্ম নিল কন্যা। তাহলে নিকৃতির পেটে ক্রোধ জন্ম নিল। ক্রোধ হচ্ছে পুত্র, পুরুষ, আর হিংসা হচ্ছে নারী। এইবার এই ক্রোধ আর হিংসা দুজনের মধ্যে বিবাহ হলো। কিছু বুঝছেন ভাই বোন? কিন্তু ক্রোধ আর হিংসা নিজেদের মধ্যে বিবাহ করলো। হিংসার পেটে কলির জন্ম হলো। তাহলে আমি কি বলছিলাম আপনাদের? আজকে কলির জন্ম আপনাদেরকে দেখাচ্ছি। হিংসার পেটে কার জন্ম হলো? কলি, পুত্র। আর এক পুত্রীও হলো, মানে কন্যা সন্তান হলো। কন্যার নাম হচ্ছে দুর্গতি। তাহলে কন্যার নাম কি? দুর্গতি। আর পুত্রর নাম কি? কলি। তা কলির মায়ের নাম কি? হিংসা। আর বাবার নাম ক্রোধ। মনে রাখবেন, যার মনের মধ্যে ক্রোধ আছে, হিংসা আছে, লোভ আছে, দম্ভ আছে, এই যে আগের যে সিচুয়েশনগুলো বললাম, অধর্ম, মিথ্যা, যারা মিথ্যা নিয়ে থাকে, দম্ভ আছে, ঠিক আছে, লোভ আছে, নিকৃষ্ট টাইপের চিন্তা ভাবনা, হিংসা আছে, ক্রোধ আছে, কলি তার মধ্যে থাকবেই থাকবে। এটা কিন্তু একটা শিক্ষণীয় জন্ম হয়েছে। এইগুলি যার মধ্যে আছে, কলি তার মধ্যে আছে। তাহলে কি হলো? হিংসার পুত্র কলি আর মেয়ের নাম দুর্গতি। এইবার কি হলো? কলি আর দুর্গতি নিজেদের মধ্যে বিবাহ করলো। কারণ তাদের তো সৃষ্টি নিয়ে যেতে হবে। একদিকে তো ধর্মের সৃষ্টি চলছে, আরেকদিকে তো অধর্মের সৃষ্টি করতে হবে। কারণ ব্রহ্মা বলেছেন যে যেমন দিনের প্রয়োজন আছে, সেমন রাতেরও প্রয়োজন আছে। যদি ধর্মই একভাবে থাকে, তাহলেও কিন্তু জগৎ সংসার চলবে না। অধর্মের দরকার আছে, তবে ব্যালেন্সের। সব কিছুর একটা ব্যালেন্স আছে। কখনো অধর্মের পাল্লা ভারী, কখনো ধর্মের পাল্লা ভারী, কখনো অধর্মের পাল্লা ভারী, কখনো ধর্মের পাল্লা ভারী, এখন অধর্মের পাল্লা ভারী। ঠিক আছে, এরকম ব্যালেন্সে থাকতে হবে। আর যদি অতিরিক্ত ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের বিষ্ণু অবতার রূপে আসে এবং ওটাকে ব্যালেন্স তৈরি করে। আবার বিষ্ণু যেখানে আবার পারে না, সেখানে শিব বিষ্ণুকে আবার সাহায্য করতে চলে আসে, যেমন হনুমান। কিছু কি বোঝাতে পারছি? হরে কৃষ্ণ। চলুন দেখি এবার কলির সঙ্গে কার বিবাহ হয়েছে। কলি আর দুর্গতির মধ্যে বিবাহ হলো। এদের পুত্রের নাম হলো ভয়ানক।
আর মেয়ের নাম মৃত্যু। কি বুঝলেন এখানে? ছেলের নাম ভয়ানক, মেয়ের নাম মৃত্যু। কলির পেটে যে পুত্র আর কন্যা সন্তান হলো, তার মানে যার মনের মধ্যে অধর্ম, মিথ্যা, দম্ভ, মায়া, লোভ, নিকৃতি, ক্রোধ, হিংসা, দুর্গতি তাদেরই হয় এবং তারা ভয়ানক টাইপের হয় এবং অত্যাধিক হয়ে গেলে মৃত্যু হয়ে যায়। তা ভয়ানক আর মৃত্যুর মধ্যে বিবাহ হলো। ভয়ানক আর মৃত্যুর মধ্যে বিবাহ হওয়ার পরে তাদের পুত্র সন্তানের নাম হচ্ছে মরা, যার মধ্যে প্রাণ নেই। পুত্র সন্তানের নাম কি? মরা। আর কন্যা সন্তানের নাম কি? যন্ত্রণা।